মিঠু তার বন্ধুদের খেলা দেখতে খুব পছন্দ করে। সে তাদের সাথে খেলতে চায়, কিন্তু কেউ তার সাথে খেলতে চায় না। তারা সব সময় বলতে থাকে, এটা এইভাবে করতে হয় না মিঠু। ও, ওই রং একটি সুন্দর ছবি তৈরি করবে। মিঠু এই রং করতে চায়, কিন্তু তারপর হাঁসগুলো তার উপর চিৎকার করে ওঠে, এটা এইভাবে করতে হয় না মিঠু। মিঠু একদিন দেখলো বোক নামের একটি ছাগল ঘোড়ামশাই সহ অন্যান্য সকলকে সাহায্য করছে। ঘোড়ামশাই বোক নামের ছাগলটিকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। অন্যান্য প্রাণীরাও তাকে ধন্যবাদ জানালো। মিঠু বলে, আমি বোক নামের ছাগলের মতো অন্যান্য প্রাণীদেরও সাহায্য করতে চাই। দাদি হরিণের মনে হয় সাহায্যের প্রয়োজন। মিঠু বলে, চলো যাই দাদি, আমি তোমাকে রাস্তা পার হতে সাহায্য করব। এই তো আমরা এখানে এসে গেছি। মিঠু এখন নিজেকে নিয়ে গর্বিত, কিন্তু দাদি হরিণ তার উপর রাগ করেছে কেন সে বুঝতে পারল না। হয়তো তার ভাগ্য ভালো হবে যদি সে চাচামেশকে সাহায্য করে। আমাকে সাহায্য করতে দাও চাচা। মিঠু খুব দ্রুত কাজ করতে পারে। হয়ে গেছে। চাচামেশ খুব খুশি হবে, এই ব্যাপারে মিঠু একদম নিশ্চিত ছিল। কিন্তু চাচা ভেড়া রাগ করলো কেন? তিনি বললেন, এটা এভাবে করতে হয় না মিঠু। গরু মহাশয়ের টুপি ওই ডালে আটকে আছে, আমাকে আপনার জন্য টুপিটি নিয়ে আসতে দিন ম্যাম। সে চিৎকার করতে করতে গাছে উঠে যায়। গরু চিৎকার করে বলতে থাকে, আরে অপেক্ষা করো। কি হলো, তাকে খুশি দেখাচ্ছে না কেন? ওহো, মিঠু এখন নামবে কিভাবে? ধন্যবাদ বানর। এখন মিঠু আরো বুঝতে পারলো না সবাই কেমন মন খারাপ দেখাচ্ছে কেন। তারা চিৎকার করে বলল, এটা এভাবে করতে হয় না মিঠু, এটা এভাবে করতে হয় না মিঠু, এটা এভাবে করতে হয় না মিঠু। দাদি হরিণ তখন রেগে বক বক করে বলল, আমি রাস্তা পার হতে যাচ্ছিলাম না। চাচা ভেড়া তখন চিৎকার করে বলল, তোমার আগে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, তোমার থাবা আমার টমেটোগুলো নষ্ট করে দিয়েছে। মহাশয়া গরু বললেন, আরে মিঠু, আমি আমার টুপি শুকানোর জন্য ঝুলিয়ে রেখেছিলাম। ওহো, তাহলে দেখা যাচ্ছে যে মিঠু সবাইকে ভুল বুঝেছে। ভাগ্যক্রমে তারা সবাই মিঠুকে ক্ষমা করে দিল। তারা তখন বলে, এটাই ভালো যে মিঠু সবাইকে সাহায্য করতে ইচ্ছুক ছিল। মিঠু এখন বুঝতে পারে যে কাউকে সাহায্য করার আগে প্রথমে তার অনুমতি নেওয়া উচিত। আমি আপনার জন্য কি করতে পারি চাচি হাঁস? এখন মিঠু জানে কিভাবে সবকিছু করতে হয়।